মা, আমি নতুন বাড়িতে এসেছি। খুব স্বাধীন আছি জানো মা। সকালবেলা দেরি করে উঠলেও কেউ আমাকে কিছু বলবে না। আমি ডাল ভাত রান্না করলেও কেউ আমাকে কিছুই বলবে না। আমি যদি কখনো মাটন রান্না করি, কাউকে আর ভাগ দিতে হবে না। জানো মা, এখানে আমার কাজের লোক নেই, নতুন জায়গা, তাই একা একাই সব কাজ আমাকে করতে হয়। সরু ফিতেওয়ালা নাইটি পরলে, জিন্সের প্যান্ট পরলে, টপ পরলে কেউ বলবে না তুমি এই ড্রেসটা কেন পরেছো। যখন তখন ইচ্ছা হলে বাইরে বেরিয়ে যেতে পারবো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু তোমার জামাই, নাতি নাতনিরা যখন বেরিয়ে যায়, তখন আমি সারাদিন একা থাকি জানো মা। ঘরটার মধ্যে একটা কথা বলার লোক পর্যন্ত নেই। সারাদিন কাজ করে যখন আমি ক্লান্ত হয়ে যাই, তখন কেউ বলবে না খাবে না, আসো না একসাথে বসে খাই। কেউ খাবারটা বেড়ে দেয় না। নিজের তখন আর ইচ্ছা করে না খাবার নিয়ে খেতে, তবুও খেতে হয় কোনো রকমে, শুধু একা একা একা। এর নাম কি স্বাধীন? রাতের বেলা যখন সবাই আসে, সবাইকে খেতে দিই, খাওয়া দাওয়ার পর যখন আমি খেতে বসি, তখন সবাই ক্লান্ত থাকে, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তখন মনে পড়ে মা, জানো তো, সবাই একসঙ্গে যখন ছিলাম তখন কতটা মজা ছিল। রাতে খেতে বসে বসে সবাই কত গল্প করতাম। তখন সবাই মিলেমিশে কাজ ভাগ করে নিতাম। এত কষ্টও হতো না জানো, অনেক আনন্দ ছিল। জানো মা, এখন আমি স্বাধীন, কিন্তু আগের মতো আর আনন্দ নেই। আগের মতো হাসি আনন্দ করার লোকই নেই। এখন আমি একা চার দেয়ালে মধ্যে। নতুন বাড়িতে আসার পর একটা মেয়ে তার মাকে চিঠিতে এই কথাগুলো লিখছে।